দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমি যাব জহরাকালী মায়ের মন্দিরে পুজো। কিছুক্ষণ বাড়ির রাস্তা ধরে হাঁটার পরে আমরা চলে আসলাম মেন রাস্তাতে। আমার সাথে গিয়েছিল আমার মা ও পিসি। তো আমার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে প্রতিবারই আমি জহরা মার কাছে পুজো দিতে যাই। রাস্তা ধরে হাঁটার পরে আমরা চলে এলাম মিষ্টির দোকানের সামনে। এই দোকান থেকে আমরা কিছু মিষ্টি কেনার পর আমরা কিন্তু টোটোতে উঠে গেলাম। কিছুক্ষণ টোটো চলার পর চলে আসলাম জহরাকালী মন্দিরের মেন গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমে মাকে দর্শন করে নিলাম, তারপর আমি জহরা মাকে ফুল দিয়ে পুজো দিলাম। ফুল বেলপাতা দিয়ে পুজো দেওয়ার পরে জহরা মাকে আরতি করছিলাম। কমপ্লিট করার পর আমি জহরা মাকে প্রণাম করে নিলাম। আমার মা জহরা মাকে আরতি করছিল। মা আমাকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করল। পরে কিন্তু মা প্রদীপের শিখা আমার মাথা বুকে দিয়ে দিল। মা আমাকে মিষ্টি খাইয়ে দিল, মা আমাকে জল খাইয়ে দিল। তারপর আমি মাকে প্রণাম করলাম। বাবা আমাকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করল। বা প্রদীপের তাপ আমার মাথায় ও বুকে দিয়ে দিল। পর কিন্তু বাবা আমাকে মিষ্টি খাইয়ে দিল, জল খাইয়ে দিল। সে আমাকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করল। প্রদীপের তাপ আমার মাথায় দিয়ে দিল। পরে পিসি আমাকে মিষ্টি খাইয়ে দিল, পর জল খাইয়ে দিল। পর আমি পিসিকে প্রণাম করলাম। আমি কিন্তু মিস করছিলাম আমার বোনকে। কের মেনুতে কি কি আছে আমি আর বললাম না, তোমরা দেখে নাও। তোমরা যে গিফটটা আমার হাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু পিসির মা আমাকে দিয়েছে।